মায়েরা, তাহলে 3টে টাইম ভগবানকে ডাকতে হবে। এবার বলে দিয়ে, রাত্রি হয়ে যাচ্ছে। কখন কখন ডাকবেন? মধ্যাহ্নকাল মানে যৌবনকাল। 24 ঘন্টার যৌবনকাল কোনটা? দুপুরবেলা। প্রত্যেককে ভাতের থালা নিয়ে বসতে হয়। শুধু ভাতের থালায় একটা প্রণাম করবেন, কোনো নিয়ম করতে হবে না। কি বলবেন? ভোজনে চ জনার্দনম, হে জনার্দন আমি সেবায় বসলাম, তুমি সাক্ষী থেকো। কি উপকার পাবেন এতে? লিখে রাখুন। 3টে উপকার আপনার জীবনে বাঁধা। কি কি 3টে উপকার? আপনি যত জন্ম মানব কুলে জন্মাবেন, জীবনে কোনোদিন অন্যের কষ্ট হবে না। 2, খাদ্যনাল আর শ্বাসনাল পাশাপাশি দুটো খাল। এদিকের মাল যদি হয় বেসামাল পাঁচু, তাহলেই তুমি স্ট্যাচু। যদি খেতে বসে মরেও যাও, তুমি গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হয়ে যাবে। 3, যার জিনিস তাকে না জানিয়ে খেলে ওটা চুরি করে খাওয়া হয়, আর চুরির মাল পেটে গেলেই ডিস্টার্ব হবে। পেট কারো ভালো নেই। 1 নম্বর ডাকা শেষ। 2 নম্বর, কখন ভগবানকে ডাকবে? রাত্রিবেলা সব খাওয়া দাওয়া মিটে গেল, বিছানায় যাবে, শোবার আগে শুধু বালিশটাকে, বাইরের দেশের মানুষ বেশি করছে এগুলো, প্রত্যেক দিন ফোন আসে। মহারাষ্ট্র, তামিল, ওদিকে মুম্বাই, দিল্লি, বহু মানুষ করছে এই টিপস। আপনি করে দেখতে পারেন। 5টা তো উপকার আপনি পাবেন, কনফার্ম, 100 কনফার্ম। 5টা উপকার কি? 1, যেসব সংসারে আয় আছে উন্নতি নেই, মানে এই হাতে আনে ওই হাতে বেরিয়ে চলে যায়, পয়সা রাখা যাচ্ছে না, আয় উন্নতি হচ্ছে না, 3 থেকে 4 মাস করে আমাকে রেজাল্ট দিন। 2 নম্বর, লালসা, ভালো খাবো, ভালো পরবো, ভালো বাড়ি করব, ভালো খাট কিনবো, ওয়াশিং মেশিন, আগে 2তলাটা 3 তলা করব, আশা। দেখবেন আমরা যত আশা করি তত কিন্তু কষ্ট পাই। আশা করতে ছাড়বেন কেন? আমি বলছি না, শাস্ত্র বলছে আশারও ছলনে লোভিলি যাত না, 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 কভু না ঘুচিল স্বপ্ন ঘোর, কভু না ঘুচিল স্বপ্ন ঘোর। প্রাণ খুলে গাও হরে কৃষ্ণ নাম অলস পরাণ মাতিবে তো, ওরে প্রাণ খুলে গাও হরে কৃষ্ণ নাম অলস পরাণ মাতিবে তো, অলস পরাণ মেতে যাবে, অলস পরাণ মেতে যাবে, কৃষ্ণ নাম গাইতে গাইতে অলস পরাণ মেতে যাবে, কৃষ্ণ নাম গাইতে গাইতে বলি অনায়াসে ভব পারে যাবে, গাইতে গাইতে ভব পারে যাবে, এই কৃষ্ণ নাম গাইতে গাইতে অলস পরাণ মেতে যাবে, অলস পরাণ মেতে যাবে। আস্তে 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 তাহলে বুঝে নিলেন লালসার উদ্বেগ, জাগো যা ক্ষীণতাং জড়িমাঙ্গতা, যতদিন যাচ্ছে জড়িয়ে যাচ্ছি। এবার মাঝে মাঝে সংসারে অশান্তি হলে বৈরাগ্যান। কিরকম বৈরাগ্য? আর সংসার করবো নি, বৃন্দাবন চলে যাবো। তুই কি মাঝে মাঝে হয় না? এই নবদ্বীপ চলে যাবো, আর সংসারে থাকবো নি, অনেক করেছি তোমাদের জন্য। মাঝে মাঝে এই বৈরাগ্যটা আসে না, একে বলে মর্কট বৈরাগ্য, হনুমানের বৈরাগ্যের মতো। মর্কট বৈরাগ্য কেন বললাম জানেন? মর্কটের বৈরাগ্য কিরম জানেন তো? রাম ভক্ত হনুমান প্রচুর বড় ভক্ত। যখন রাম রাবণকে বধ করলো, এখন রাবণের যে স্ত্রী, অত বংশের কতগুলো বউ, কি করবে? রাম চলে এসছে, পবন নন্দনকে ডেকে জিজ্ঞেস করছে বাকি হুনুরা সব কোথায় রে? বলে সেখানে সংসার করতে লেগে গেছে রাবণের বউ বৌমাদের নিয়ে। বলে হ্যাঁ রে, এতদিন এত ভক্তি আর এখন এই অবস্থা। বলে প্রভু মর্কট বৈরাগ্য। বুঝলেন না? এটাকে বলে মর্কট বৈরাগ্য। লোক দেখানো ভঙ্গি করে আর মিছামিছি খেটে মরে। বুঝে নাও। হ্যাঁ, লোককে দেখানোর জন্য এইসব ভঙ্গি, মিছামিছি খাটনি করা।
আগে ভেতরটা পরিষ্কার করতে হবে। ভেতর যদি পরিষ্কার না হয় তুমি বাইরে লোক দেখিয়ে কিছু লাভ নেই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার তাহলে চলুন, কেন হবে না 10টা দশা মানুষের জীবনে? যখনই এলো যৌবন, বাবা মা দেখলো ছেলে বড় হয়েছে, বিয়ে দিয়ে দিই। বাস্তব কথা। বিবাহ কারা করেছো হাত তোলো দেখি। বিবাহ, আমি কিন্তু বিয়ে করার কথা বলিনি। বিবাহ, সব বিয়ে করে বসে আছে, বিবাহ কেউ। হরি বল। যাক, বিয়েটাই ধরে নিলাম। অর্ধাঙ্গিনী মানে অর্ধেক মন দিতেই হবে, আর অর্ধেক সবাই পাবে। ও এসেই অর্ধেক নেবে। হ্যাঁ, গাল ভর্তি কথা বোঝনি? বউ এলেই অর্ধেক, অর্ধাঙ্গিনী অর্ধেক নিয়ে নিল। রইল কত? 20। যেদিন থেকে বিয়ে করলি শুরু হলো সুড়সুড়ি। সকাল হলেই বাজারের ব্যাগ হাতে। এতদিন বাপমা বলতো ছেলে জীবনে বাজারে যায়নি, বউ বলেছে বাবা ভোর না হতে হতে একবারে কি গো কি আনতে হবে, বউ বলেছে। কিসের জন্য বিয়ে করেছো? পুত্রং কিয়তে ভার্যা, পুত্র লাভের আশায় বিয়ে করা। বলে আরে ভাই কি হবে, পুত্র তো জীবনে ভাত দেবে না। বলে দেখ, ভাত দিক আর না দিক, মরে গেলে পিণ্ডিটা তো দেবে। পুত্রং পিণ্ডং প্রয়োজনা। মৃত্যুর পর আমাদের আত্মা পুং নামক নরকে চলে যায়। ওই পুং নামক নরক থেকে পিণ্ড দান করে ত্রাণকারী ব্যক্তিকে বলা হয় পুত্র। পুং নামক নরক হইতে ত্রাণকারী ব্যক্তিকে বলা হয় পুত্র। বুঝে নেওয়া গেল? তাহলে ছেলে হলো, তাকে দিলাম 10, হাতে আছে কত মন? 10। শুরু হলো জীবনের লস। আরে হাসলে হবে না, আশাই তো জগৎ। কি গো, ছেলে যখন বড় হয় বাবা মা আশা করে না ছেলের বিয়ে দেব, সুন্দর দেখে বউ মানবো, বৌমার রান্না ভাত খাবো। কিন্তু কলিযুগে হবে না। এক বালিশে পড়লে মাথা মনের কথা হয় গো যত। ওগো এক বালিশে পড়লে মাথা মনের কথা হয় গো যাতা। বাবা মাকে করে পর যাকে নিয়ে বাঁধলি ঘর। তুই বাবা মাকে করে পর যাকে নিয়ে বাঁধলি ঘর। যাকে তুই বাসলি ভালো সে কি তোর সঙ্গে গেল। যাকে তুই বাসলি ভালো সে কি তোর সঙ্গে গেল। জীবকে শিক্ষা দেবার জন্য এটা করা আছে। কেন? শেষে গোবর ছড়া দিল রে, অমঙ্গলটা বিদায় হলো। শেষে গোবর ছড়া দিল রে, অমঙ্গলটা বিদায় হলো। বুঝে নেওয়া গেল? তাহলে ছেলের বিয়ে দিয়ে বউ মানলাম, তাকে দিলাম 5, হাতে আছে কত? 5। বয়স বাড়ছে, শুরু হয়ে গেছে শিরায় শিরায় খাঁচ। 5 মিনিট বসার পরে এই যে যা সাইড খুঁজছে কোথা দিয়ে গলাবে। এইবার একটা নাতনি হয়েছে, ও দাদু ও দাদু ও ঠাকুমা ও ভজন হয়ে গেল। ও ঠাকুমা আর ভজন হবে? নাতনি হলো, তাকে দিলাম 3, হাতে আছে কত? 2। নাতনিকে দিলাম 3। এবার বসে বসে গুনছি শুধু ওপারে যাবার দিন, ওপারে যাবার দিন। দাদু আসন পেতে বসেছে, ভগবানকে ডাকবে। নাতনি এসে পিছন দিক দিয়ে ঘাড়ে উঠে পড়েছে, দাদু দোল দোল, দাদু দোল। ভজন শেষ, আর ভগবানকে ডাকা তখন নাতনিকে পাঁজা করে আদর করতেই সময় শেষ। কি? তাহলে হাতে আছে কত? 2। কখন ডাকবে জানো? এইবার বলছি, ছেলের গালাগালি, বৌমার মুখ ঝামটা খেলেই মন্দিরে, ওই যে নতুন মন্দির হচ্ছে তোমাদের রাস্তার ধারে, এলেই দেখবে মন্দিরে বিকেলের দিকে গিয়ে দেখবে বুড়িরাই বসে থাকে। বিকালবেলা গিয়েই দেখবে কেউ যদি নাও থাকে 4-5টা বুড়ি বসে আছে ঠাকুরে। তুলে নাও ভগবান, আমাকে তুলে নাও, তুলে নাও। আর পাচ্ছি নি ঠাকুর, আমাকে তুলে নাও।
শুধু তোমার চরণে একটাই নিবেদন, যাবার আগে যেন নাথ জামাইটা দেখে মরতে পারি। ছিল নিজের কাছে রুই, নাথ জামাইয়ের হাতে দিয়ে শ্মশানে গিয়ে শুই। ছিল নিজের কাছে দুই, নাথ জামাইয়ের হাতে দিয়ে শ্মশানে গিয়েছে। ভজন সাধন হলো না রে, ভজন সাধন হলো না রে, এলি খেলি আর চলে গেলি, ভজন সাধন হলো না রে, এলি খেলি আর চলে গেলি। আমার রাধা গো হরি, এলি গেলি আর চলে গেলি, শুধু এলি গেলি আর চলে গেলি। ভজন সাধন হলো না গো, ভজন সাধন হলো না রে। ও মায়েরা, তাহলে 3টে টাইম ভগবানকে ডাকতে হবে। এবার বলে দিয়ে, রাত্রি হয়ে যাচ্ছে। কখন কখন ডাকবেন? মধ্যাহ্নকাল মানে যৌবনকাল, 24 ঘন্টার যৌবনকাল কোনটা? দুপুরবেলা। প্রত্যেককে ভাতের থালা নিয়ে বসতে হয়, শুধু ভাতের থালায় একটা প্রণাম করবেন, কোনো নিয়ম করতে হবে না। কি বলবেন? ভোজনে চ জনার্দনম, হে জনার্দন আমি সেবায় বসলাম, তুমি সাক্ষী থেকো। কি উপকার পাবেন এতে? লিখে রাখুন। 3টে উপকার আপনার জীবনে বাঁধা। কি কি 3টে উপকার? আপনি যত জন্ম মানব কুলে জন্মাবেন, জীবনে কোনোদিন অন্যের কষ্ট হবে না। 2, খাদ্যনাল আর শ্বাসনাল পাশাপাশি দুটো খাল। এদিকের মাল যদি হয় বেসামাল পাঁচু, তাহলেই তুমি স্ট্যাচু। যদি খেতে বসে মরেও যাও, তুমি গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হয়ে যাবে। 3, যার জিনিস তাকে না জানিয়ে খেলে ওটা চুরি করে খাওয়া হয়, আর চুরির মাল পেটে গেলেই ডিস্টার্ব হবে। পেট কারো ভালো নেই। হ্যাঁ, 100 জনের মধ্যে 90 জনের পেট নষ্ট হয়ে গেছে, খারাপ। আগে তোমার ইচ্ছায় পেট চলতো, এখন পেটের ইচ্ছায় তোমাকে চলতে হয়। কিরে, কি খাবি রাত্রে? না, দুটো মুড়ি খেয়ে ঘুমাবো। হ্যাঁ, এখন তোমার ইচ্ছায় চলবে না, ওর ইচ্ছায় তোমাকে চলতে হবে। অনিত্বানি শরীরানি বিভব নৈব স্বাদ সত্যং নিত্যং সন্নিহিতং মৃত্যুং কর্তব্যং ধর্মো সঞ্চয়। শুধু মনে রেখো, মানুষ মৃত্যু পিছনে ঘুরছে, সময় পেলেই তোমাকে উল্টাবে। আসতে তাহলে বুঝে নিলেন, 1 নম্বর ডাকা শেষ। 2 নম্বর, কখন ভগবানকে ডাকবে? রাত্রিবেলা। সব খাওয়া দাওয়া মিটে গেল, বিছানায় যাবে, শোবার আগে শুধু বালিশটাকে একটা প্রণাম করে শুয়ে পড়বে, ভগবানকে ডাকাচ্ছে। কি বলবে? শয়নে পদ্মনাভঞ্চ, হে পদ্মনাভ আমি শয়নে যাচ্ছি, সকালে যদি সেন্টার খোলে তো ভালো, যদি না খোলে তোমার চরণে একটু জায়গা দিও। চোখ খুললে সকাল, না খুললে পরকাল, কাল একটা পেয়ে যাবে। বুঝে নেওয়া গেল? 2টো কমপ্লিট, বাকি একটা। এইবারেরটা একটু কঠিন আছে। কি কঠিন? ভোরবেলা উঠতে হবে। মাথায় রেখো, সূর্য উদয়ের আগে ছড়া ঝাঁট দিয়ে দিতে হবে। সূর্য উদয়ের পর যদি কোনো রমণী ছড়া ঝাঁট দেয়, তাকে 7 জন্ম অত্রি পত্রবন নরক যন্ত্রণা ভোগ করতেই হবে। বুঝে নিলে? এইবার ভালো করে শোনো, কি করবে? ভোরবেলা উঠবে, কোনো নিয়ম নেই। বাসি কাপড়ে, বাসি মুখে, বাসি বিছানায় পূর্ব দিকে মুখ করে বসবে। বাবারা স্মরণ করে 4 জনকে প্রণাম করবে, মায়েরা স্মরণ করে 5 জনকে প্রণাম করবে। কোথাও যেতে হবে না, স্মরণ করে। বেশি না, তুমি 3টে মাস করে আমাকে রেজাল্ট দাও। তোমার লাইফস্টাইল যদি না বদলে যায়, তোমার সংসারের যদি না পরিবর্তন ঘটে, তুমি আমায় ফোন করে বলো। বাইরের দেশের মানুষ বেশি করছে এগুলো, প্রত্যেক দিন ফোন আসে। মহারাষ্ট্র, তামিল, ওদিকে মুম্বাই, দিল্লি, বহু মানুষ করছে এই টিপস।
আপনি করে দেখতে পারেন, 5টা তো উপকার আপনি পাবেন কনফার্ম, 100 কনফার্ম। 5টা উপকার কি? এক, যেসব সংসারে আয় আছে উন্নতি নেই, মানে এই হাতে আনে ওই হাতে বেরিয়ে চলে যায়, পয়সা রাখা যাচ্ছে না, আয় উন্নতি হচ্ছে না, 3 থেকে 4 মাস করে আমাকে রেজাল্ট দিন। 2 নম্বর, যাদের স্বামী স্ত্রীর মধ্যে খুব ভালো বনিবানা নেই, 7 থেকে 8 মাস করুন। ছেলে মেয়ে অবাধ্য, 5 থেকে 6 মাস করবেন। সব থেকে বড় যে দুটো উপকার পাবেন, যদি আপনার কুষ্ঠিতে বা আপনার হস্তরেখায় মৃত্যুবৎ ফাঁড়া থাকে, 12 থেকে 13 মাস করলে মৃত্যুবৎ ফাঁড়া পর্যন্ত কেটে যাবে। এইবার লাভ কি হবে? প্রত্যেক দিন আধ দণ্ড, 8 নয় আধ, 1-এর হাফ, আধ দণ্ড করে আপনার নিজের পরমায়ু বৃদ্ধি হবে। প্রেম সে বললো চৈতন্য মহাপ্রভু কি জয়। বুঝে নেওয়া গেল। এইবার কি করবেন সেটা বলবো। ঘুম থেকে উঠবেন, মুখ ধোতে পারলে ধোবেন, না ধুতে পারলেও ক্ষতি নেই। বাসি বিছানায়, বাসি কাপড়ে, বাসি মুখে, মায়েরা বিশেষ করে কি বাবারা এইভাবে হাতটা বুকে দেবেন, পূর্ব দিকে মুখ রাখবেন, এইভাবে হাতটা বুকে দেবেন, দিয়ে প্রণাম করবেন স্মরণ করে। চোখটা যেন বন্ধ থাকে, বন্ধ না করলে স্মরণ হয় না। প্রথম স্মরণ কাকে? পৃথিব্যাং স্বর্ণরূপেণা। বুঝে নিলেন? বলে কিচ্ছু বুঝতে পারিনি, বাংলা বলে দিচ্ছি। পৃথিবী তোমায় প্রণাম, আমার সৌভাগ্য আজকে আবার তোমার বক্ষে ফিরে এলাম। 1, 2, শোবার ঘরে ভগবান শ্রীকৃষ্ণের একটা চিত্রপট রাখবেন। 2 নম্বর প্রণামটা করবেন ভগবানকে, ভগবান সুপ্রভাত, আমার সৌভাগ্য তোমার চরণটা আজকে সকালবেলায় দর্শন করতে পারলাম। 3, গুরু মহারাজের উদ্দেশ্যে, যাদের গুরুকরণ হয়নি তারা গুরুজনের উদ্দেশ্যেও করতে পারবেন। শ্বশুর শাশুড়ি, বাবা মা, যে সকল বৌমাদের শাশুড়ির সঙ্গে ঝগড়া তারাও করতে পারবে, কারণ কাছে যেতে হবে না, এটা স্মরণ করে করলেই হয়ে যাবে। ঝগড়া থাকলেও কাজ হয়। বুঝে নেওয়া গেল? হ্যাঁ। 4, যার সাহায্যে সারাদিন হেঁটে চলে বেড়াবেন। সত্যমেব জয়তি সূর্যদেবং বনস্পতে। বাবাদের শেষ, যে কাজে যাবেন শুধু 1 দণ্ড মানে 24 মিনিট যেন মুখে হরিনামটা থাকে, গুনগুন করে করবেন। জোরে করার দরকার নেই, জোরে করলে নানান লোকের নানান কথা। গুনগুন করে করবে। মায়ে ঝিয়ে ব্রত করে, যে যার মঙ্গল সে তার করে, ব্যাস। মায়েদের 5 নম্বর স্মরণ সবার নয়, শুধু সধবা নারীদের। বৃদ্ধাঙ্গুলি দিয়ে স্মৃতি সিঁদুরটা এইভাবে স্পর্শ করবেন, করে বলবেন পতি পরমেশ্বরায় নমঃ। প্রত্যেক দিন 8 দণ্ড করে আপনার স্বামীর পরমায়ু বৃদ্ধি হবে। তবে আগেই বলে দিই, যারা স্বামীর আয়ু বাড়াতে চাও তারা করবে, যারা কমাতে চাও ভুলেও করবে না। বুঝে নেওয়া গেল? এইবার চলুন, 8 দণ্ড থেকে নয় 1 দণ্ড হরিনাম করতে হবে, নালে এই যে 5টা কাজ করলে কোনোটাই কাজ হবে না। কিভাবে হরিনাম করবে? তোমাদের তো কাজ আছে এরপরেই, যখন এই ঘরটা মুছতে যাবে নিজের ঘরে একটু ক্লিনার স্প্রে করে নেবে। না না, ফিনাইল খেয়ে নেবে না, সর্বনাশ হয়ে যাবে। তাহলে কিভাবে ক্লিনার স্প্রে করবে? হাতে ওইটাকে কি বলো তোমরা? নেতা। ওই নেতাটা হাতে, এখন নেতা উঠে গেছে, এখন তো জাতা। কি এখন আর সেই কষ্ট আছে নাকি? বাবা একটা জাতা কিনে, আমি নিচু হতে পারবো না, এখন আর সেই দিন নেই। তবু বলছি, যখনই যাবেন ঘর মুছতে নিজের ভেতরে আগে ক্লিনার মেরে পরিষ্কার করবেন, তারপরে বাইরে পরিষ্কার করবেন। ভেতর পরিষ্কার নেই আর বাইরে চকচকে করে লাভ নেই। হ্যাঁ, সালা ভেতর ভালো নয়, বাইরে খালি ওই ভিকো টারমারি ফেয়ার হ্যান্ডসাম সিসি বিবি চকচকে করছে।
ভেতরে নোংরা ভর্তি। হ্যাঁ, চলুন তাহলে ভেতরটা কিভাবে পরিষ্কার করবেন। ভজ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণে নাম রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। কতদিন খাবে ওষুধটা? কতদিন খাবে? 3 মাস, 90 দিন কন্টিনিউ। যদি দেখো কাজ হচ্ছে সংসারে, কি নিজের আয় উন্নতি হচ্ছে, কন্টিনিউ চালাবে, নাহলে বন্ধ করে দিয়ে আমাকে ফোন লাগাবে। হ্যাঁ, তবে খেয়াল রাখবে, হোমিওপ্যাথি ওষুধও খাবো, আবার ফুচকা দেখলেই ছুটে যাব, কাজ হবে না। তেঁতুল জলে ফুচকা নষ্ট, তেঁতুল জলে হোমিওপ্যাথি নষ্ট হয়ে যাবে না। ঠিক সেই রকম হরিনামও করব, আবার নাম অপরাধও করব, কাজ হবে না। কিরকম? দিন গে প্রভাতে শ্রীকৃষ্ণ নাম। এই খুকি উঠে পড়, পড়তে যাবি তো? নাম অপরাধ হয়ে গেল। আর দেখাবো, পূর্ণ হবে মনস্কাম, জাগিয়া গাও গোরা। মুখে বলছে জাগিয়া, আর হাতে দিবে এক্ষুনি মারিয়া। তাহলে উপকার হবে কি? মুখে নাম করছি আর হাতে উপকার হবে? তাহলে 2 সেকেন্ড আমার সঙ্গে করুন, দেখুন এক্ষুনি ভেতরটা ঠান্ডা হয়ে যাবে। 2 সেকেন্ড সবাই মিলে একবার বাহু তুলুন। না না, যাদের আছে হাত তারা তুলবে, যাদের হাত নেই তোলার দরকার নেই। হ্যাঁ। দিন গেলে হাগৌরাঙ্গ যে বলে একবার রে। দিন গেলে গৌরাঙ্গ যে বলে একবার রে। সে জনয়া মার হয় আমি হই তার রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণে নাম রে। নিতাই গৌর হরি বল। কৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। এই নগরী দাতা শিরোমণি গোড়া বিশ্বম্ভর রায়। দাতা শিরোমণি গোড়া বিশ্বম্ভর রায়। জড় অন্ধ অতুর অবধি সবারে বিলায়। ওগো জড় অন্ধ অতুর অবধি সবারে বিলায়। ও মাইরা, কীর্তনের একটি প্রসিদ্ধ তাল, এই তালটিকে বলা হয় ছোট দটুকি। এখন আর এসব চাল নেই। দাতা শিরোমণি গোড়া বিশ্বম্ভর রায়। দাতা শিরোমণি গোড়া বিশ্বম্ভর রায়। ওগো জড় অন্ধ অতুর অবধি সবারে বিলায়। জড় অন্ধ অতুর অবধি সবারে বিলায়। বলি বিলালো 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 বিলালো। বুঝে নিয়ে গেল। দাতা শিরোমণি গোড়া মানে সবার ওপরে। সত্যযুগে বড় দাতা কে? সত্যযুগে বড় দাতা বলতে পারবেন না? সত্যনারায়ণ। সত্যযুগের বড় দাতা সত্যনারায়ণ। ত্রেতা যুগের বড় দাতা রামচন্দ্র। দাপরের বড় দাতা কৃষ্ণচন্দ্র। শুধু একটা করে নাম বলো, কাকে কি দান দিয়েছে কৃষ্ণ? কই গো, কিছু বলছো নি কেন? সত্যযুগে নারায়ণ কাকে দান দিয়েছে? দাতা মানে তো দান করেছে। কাকে দান দিয়েছে? কাকে দান দিয়েছে? সত্যযুগে বড় দাতাকে ধরিয়া বামন রূপ তুমি ভুলাইলে বলি
ভূ তিনি পদভূমি চেয়ে দাম ধন্য ধন্য হে ভগবান ও ধরিয়া বামন তুমি ভোলাইলে বলিব তিনি পদভূমি চেয়ে দা ধন্য ধন্য হে ভগবান ও এই তাহলে সত্য যুগে বড় দাতাকে ভগবান। এক্ষুনি গানটা দু লাইন গাইলাম, গানটার মধ্যে বলে দিলাম সত্য যুগের বড়দাতা বলি মহারাজ। তাও বলতে পারছে না। এরা কোন স্কুলে পড়েছে বলো তো? ফকিরচাঁদ কলেজ, ডায়মন্ড হারবার ফকিরচাঁদ কলেজ নয়? এই তেতা যুগের বড় দাতা কে ছিল? তুমি জানোনি, খালি কেন ভুলভাল বলো? তেতা যুগের বড় দাতা, দাতা কাকে বলে? যে দেয়, আর যে নেয় তাকে কি বলে? দানি। জানো, এটাও তো সব ভুল করে। লোকটা ভালো দানি রে, অনেক টাকা দান করেছে, ওটা ভুল বলা হয়ে গেল। যিনি দাতা তিনি দান করেন, যিনি দান গ্রহণ করেন তাকে বলা হয় দানি। তোমাদের এদিকে শ্রাদ্ধ বাড়িতে অগ্রদানি আসে না? অগ্রদানি না নেই? সে দান দেয় না নেয়? তাহলে যে দান নেয় সে দানি, যে দান দেয় সে দাতা। এই তো সহজে বুঝে যাবে। অগ্রদানি নিয়ে যায় না, তাহলে ও তো যে নেয় সে দানি। এইটাই অনেকে উল্টে ফেলে, লোকটা দানি রে, অনেক টাকা দিয়েছে না, ও দাতা, যাকে দিয়েছে সে দানি। এইগুলো একটু বুঝতে হবে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা। তাহলে তেতা যুগের বড় দাতাকে বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি দিলে তারে ভিখারি রবে। ধন্য ধন্য হে ঋষিকেশ ও বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি দিলে তারে ভিখারি রবে। ধন্য ধন্য হে ঋষিকে ও ধন্য ধন্য হে ঋষিকে। তাহলে সত্য যুগে বড়দাতা বলি মহারাজ, তেতার বড়দাতা রাজা হরিশ্চন্দ্র, দাপরের বড়দাতা দানবীর কর্ণ, কলির মহাজন চৈতন্য মহাপ্রভু। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। দাতা শিরোমণি গোড়া বিশ্বম্ভর, দাতা শিরোমণি গড়া বিশ্বম্ভর জড় অন্ধ অতুরবধি সবারে বিলায়, ও জড়য়ন্দ দুরবধি সবারে বিলায়। প্রভু সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল, সুরাময় ভনি সবার ব্যাধি মুক্ত হইল। কর্ম দোষেতে মর ভোগ না ছুটিল, মর ভোগ না ছুটিল। আমার হলোই বাকি রে, হলোই বাকি রে, আমার হলোই বাকি রে, হলোই বাকি রে, হলোই বাকি রে, বলিয়ে জীবনে মানুষ হয়ে, হলোই বাকি রে, জীবনে মানুষ হয়ে, হলোই বাকি রে, হলোই বাকি রে। ভোগ না ছুটিল। এ ও সুধাময় ভগনা ছুটিল রে। দিলেও হবে না, আর হাততালি দিলেও হবে না। জয় দিতে হয় কি করে? সবাই মিলে ভাউ তুলুন। জয় বিশ্বভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় 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 গোপেশ্বর বৃন্দাবন মাছ,
জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ, জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরা, জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী যতজন। জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী যত জন। জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় দ্বিজ পত্নী জয় রাক্ষণাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। সুদাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম, জয় জয় রাসলীলা সর্বমনোরম। জয় জয় রাসলীলা সর্বমনোরম। জয় জয় জলরস সর্বরস সার, পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। জয় জয় জল রস সর্বরস সার, পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। সেজন্য ভাপাদ পদ্ম করিয়া সর, শ্রীজান ভাপাদ পদ্ম করিয়া সর। দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চল মন বৃন্দাবন নিতাই গৌরে হরি বল। বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা প্রেম से बोलो धामेश्वरी राधा रानी की। সব মন প্রাণ দিয়ে জোরেই বলছে। ওরে বাপরে, পাটুলের আওয়াজ বিশাল। পাটুলে সব পাটালি খেকে আওয়াজ ভালোই করেছে। বলো অষ্ট সখী শিরোমণি রাধা রানী কি। बोलो शाम सरोवरेर मरालिनी राधा रानी की। रानी हमारी श्री रानी हमारी, बोलो बरसन वाले हमारी, ओहे लाडली श्री जी हमारी। শুধু আপনি আমি নয়, অনন্তকাটি ব্রহ্মাণ্ডে যত দেবদেবী আছে সবাই রাধা নাম করে। শুধু তাই নয়, স্বর্গ মর্ত্য পাতাল তিন লোকন সে ন্যারি রাধা রানী। तीनों लोकन के प्यारी राधा रानी हमारी। तीनों लोकन से न्यारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी। बरसन वाले हमारे राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारे राधा रानी हमारे। जय जय श्री राधे। ब्रह्मा शंकर पर ना पावे, ब्रह्मा शंकर पर न पावे। जोगी मुनि ऋषि ध्यान लगावे। योगी मुनि ऋषि ध्यान लगावे। इंद्रो करो तो बुहारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी
রাধারানী ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এই সুযোগ কিন্তু আর কাল হবে না। হবে? তাহলে যেহেতু কাল হবে না, কে কবে মরিব তাহা কারো নাহি জানা। এক বিন্দু জীবনের ব্যর্থ কাটিও না। নারীকে জানিবে মা, ঐশ্বর্যকে জানিবে মাটি। সদা সত্য উচ্চারিবে, বাহির ভিতর খাঁটি। সুযোগ যখন হয়েছে, রাধারানীর চরণে আত্মনিবেদন করে দিন। চলুন সবাই মিলে। কিভাবে আত্মনিবেদন করবেন? হাতটা ঠিক এইভাবে সোজা করে তুলুন। স্বর্গেশ্বরী জগত কল্যাণী, স্বর্গেশ্বরী জগত কল্যাণী, স্বর্গেশ্বরী জগত কল্যাণী, স্বর্গেশ্বরী জগত কল্যাণী, ভক্তি দেবী রাধা জানি, ভক্তি দেবী রাধারানী, कभी नहीं रहता भिखारी, राधा रानी हमारी। लोकन प्यारी राधारानी सबाई बोलो। वृंदावन में, राधे राधे, गोकुल में, राधे राधे, गाँव में, राधे राधे, दर्शना में, राधे राधे, तानगली में, राधे राधे, मानगली में, राधे राधे, कुंदगली में, राधे राधे, इसमें राधे राधे, प्रेम सरोवर, राधे राधे, कुसुम सरोवर, राधे राधे, मानस गंगा, राधे राधे, चकलेश्वर में, राधे राधे, ऊंचा गाँव में, राधे राधे, ऊंचा गाँव में, राधे राधे, आलता पहाड़ में, राधे राधे, चमन कुडोरा, राधे राधे, जतीपुरा में, राधे राधे, गोवर्धन में, राधे राधे, तानगली में, राधे राधे, मानगली में, राधे राधे, घनाकुंड में, श्याम कुंड में, सखी कुंड में, रवि कुंड में, उदा कुंड में, नारद कुंड में, प्रेम सरोवर, कुसुम सरोवर, मानस गंगा, चकलेश्वर में, गोवन में, गोवन में, राधासन में, मोहावन में, तालवन में, कमलवन में, मधुवन में, निकुंजवन में, विधुवन में। भक्तमंडली भक्तिमती मायरा, सबार चरणे निवेदन। काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। मालूम है, हम जो बात बोली है सबसे मालूम है। काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। मालूम है? बोलो, जोर से बोलो। राधे राधे, ये तो जोर से बोलो, राधे राधे, और प्रेम से बोलो, और जोर से बोलो। जय जय श्री राधे। सब मिला रे। মধুময় শ্রীধাম বৃন্দাবন। তবে যে লীলা শুনবো, একটুখানি টাইম আছে, এইটুকুর মধ্যেই শুনবো, কারণ আমাদের যেতে হবে এখান থেকে আরো 1.5 দিন। কোন মন? যেখানে ঢুকতে গেলে সধবা নারীদের মাথায় কাপড় দিয়ে ঢুকতে হয়। সেটা কোন মন? যে মনে সৌবানী মায়ের ছোট্ট ছেলে দুঃখী সাধনা করে নারদমুনি হয়েছিল। সেটা কোন মন? যে মনে ভৃগুমুনি সাধনা করে নারায়ণের বুকে লাথি মেরেছিল। সেটা কোন মন? যে মনে বাল্মীকি রামায়ণ রচনা করেছিল। সেটা কোন মন? যেখানে ভগবান তার হারিয়ে যাওয়া ছেলেদেরকে খুঁজে পেয়েছিল। সেটা কোন মন? চলুন সেই মনে প্রবেশ করব। শুধু একটা অনুরোধ, 1 সেকেন্ডের জন্যে সধবা মায়েরা মাথায় কাপড়টা দিয়ে দিতে হবে, নালে স্বামীর পরমায়ু কমে যাবে। কোন মন সেটা? চলুন। যে জীবনে কাপড় দেয়নি আজকে দে। হ্যাঁ, কে দেয়নি আমাকে দেখিয়ে দাও না, অভিশাপ দিয়ে দেবো। স্বামীর মঙ্গল সবাই চায়, সে যেমনই স্বামী হোক। কি গো, প্রত্যেকের দেওয়া উচিত। চলুন ওই বনে প্রবেশ করি। তপবনে ছিল মুনি, কোহর যা নাম সদায় সারতি কোতারা
পূজে নারায়ণ সদায় শান্তি কো তারা পূজে নারায়ণ। এবার নামাতে পারো, আর চিন্তা নেই, প্রবেশ হয়ে গেল, আর অসুবিধা নেই। না না, গরম হচ্ছে আমি বুঝতে পারছি। কি যে জীবনে দেয়নি সে আজকে দিয়েছে একবার। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, স্বামী স্ত্রী ছোট্ট সংসার কেউ নেই সংসারে। কি করে? কহরমুনি বাড়ি বাড়ি ভাগবত পাঠ করে, যে যা দেয় এনে ভগবানকে, নারায়ণ শিলা আছে তাকে ভোগ লাগিয়ে স্বামী স্ত্রী প্রসাদ পায়। নারী হচ্ছে দ্বিধা গতি, কেউ রাগ করবেন না। দুটি পথ, তিনটে গতি। পথ দুটি কি কি? সামঞ্জস্য, অসামঞ্জস্য। সামঞ্জস্য নারীকে স্বামীর আয় 10,000, ও 10,000এই সংসার মেনটেন্স করে নেবে, ঠিক বুঝে নেবে। আর অসামঞ্জস্য, স্বামীর আয় 12,000, এর খরচ 30,000, বাকি 18,000 কোথা থেকে আসবে? ওই তো পাড়ায় গ্রুপ লোন আছে না বন্ধনের, নিয়ে নে না, তারপর চাইতে এলে মাঠে গিয়ে চুপ করে বসে থাকবো লুকিয়ে। কি তোমাদের দিকে নেই? আছে? ঘরে ঢুকতে গেলে চাল মাথায় ঠেকে যাবে, আর ক্রিম লাগে মাসে 6,000 টাকা। হ্যাঁ, খারাপ ভাবো আর ভালো ভাবো, আমি যা বলবো চাঁচা চুলা কথা। একে বলে অসামঞ্জস্য নারী। স্বামীর যেমন আয় তেমন বুঝে চলবো, কারণ এটা তোমাকে সবার আগে ভাবতে হবে। সংসার সুখের হয় রমণীর গুণে। কি ঠিক নয়? নারী পারে বাঁচাতে, নারী পারে মারতে। তবে ঝগড়া বাঁধলে কেউ কাউকে ছেড়ে কথা বলে, বিশেষ করে মায়েরা। বাবরে, ঝগড়া একবার বাঁধলে মুখ সামলে কথা বলবে। আমি তোমার বাড়ি চেঁচে আসিনি, দোস্তুর মতো তুমি বিয়ে করে এনেছো। 100% মিথ্যে কথা, ঘোর প্রতিবাদ করেছি এর আমি। কোনোদিন কোনো পুরুষ নারীকে বিয়ে করেনি, নারী পুরুষকে বিয়ে করে। শুনেছেন তো ইউটিউবে? ওই থাক, বলতে গেলে আর লীলা শোনা হবে না। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ইউটিউবে শুনে নেবেন এগুলো। চলুন, একে বলে সহধর্মিনী। সহধর্মিনী কিরকম? স্বামী যদি যায় গঙ্গার স্নানে, স্ত্রী চলে যায় ফুল বাগানে, স্বামী পুজো করতে বসে, বলবে না ও পিছন দিকে এসে চন্দন ঘষছে। কেন? নারায়ণ শিলা আছে না, স্নান করালেই চন্দন দিতে হবে। যেই স্নানটা করেছে সুজাতা, চন্দনার তুলসী দাও, তলায় তুলসী দিচ্ছে। কি বলে? গোবিন্দাঙ্গ কুলানন্দন গোপালঙ্গ বিবল্লভা গোপালঙ্গ গোবর্ধন ধারা বিনম তং বন্দে গোমতি প্রিয়ম বন্দে গোমতি ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় নমঃ। এবার ওপরে তুলসী দিতে হবে। জিজ্ঞেস করবেন আপনাদের এদিকে ব্রাহ্মণদের, ওপরে তুলসী কি বলে দিতে হয়? শ্রীকান্তং কমলাকান্তং কামেশ্বর কোকশুভ প্রিয়ম কামেশ্বর শুভ প্রিয় গোবর্ধন ধারা বিরম তং বন্দে গোমতি প্রিয়ম তং বন্দে গোমতি ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় নমঃ। ধূপং বাসুদেবায় নমঃ, দীপং বাসুদেবায় নমঃ, আকরণ নৈবেদ্যং বাসুদেবায় নমঃ, ফলতাম্বুলং বাসুদেবায় নমঃ, আজমনীয়দকং বাসুদেবায় নমঃ। সুজাতা কি প্রণাম করে নাও। নমো ব্রহ্মণ্য দেবায়, ব্রহ্মণ্য দেবায়, গো ব্রহ্মণায় হিতায় চ, গো ব্রহ্মণায় হিতায় চ, জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় শ্রী গোবিন্দায় নমো নমঃ। শ্রী গোবিন্দায় নমো নমঃ। ও মায়েরা, এই মন্ত্রটায় প্রমাণ হয়ে গেল ভগবান পৃথিবীতে দুইজনকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। তারা কারা? গো ব্রাহ্মণ। গো ব্রাহ্মণ, গরু আর ব্রাহ্মণ। কেউ যদি গোমাতার সেবা করে তার 33 কোটি দেবতার সেবা করা হয়ে যাবে। কেউ যদি ব্রাহ্মণের সেবা করে তার 33 কোটি দেবতার সেবা করা হবে। তবে ব্রাহ্মণের, বামুনের নয়, এটা মাথায় রাখবে। এই আমার মতো শুধু
পইতে থাকলেই হবে না, যেন ত্রিসন্ধ্যা গায়ত্রী কর নিয়ম। ব্রাহ্ম ধর্ম হচ্ছে বেদ পাঠ করা, বেদ পাঠ। এবার ব্রাহ্মণদের কাজের প্রচুর চাপ, তো নিত্য সেবা পূজা করতে হয়, বেদ পাঠ করা যায় না, সম্ভব হয় না। যার জন্য নিত্য তাকে 3 বার গায়ত্রী, বেদের যে মা তার মন্ত্রটা পাঠ করে নিলে বেদ পাঠ করা হয়ে যায়। বেদের মাকে 4টে ছেলে ঋক, সাম, যজু, অথর্ব, এদের মা হচ্ছে গায়ত্রী দেবী। কেউ যদি 3 টাইম গায়ত্রী করে, সে যদি মুচির ছেলেও হয়, শাস্ত্র বলছে সে হচ্ছে পণ্ডিত, সে ব্রাহ্মণ। হ্যাঁ, সে ব্রাহ্মণ। বুঝে নেওয়া গেল? কিঙ্কুলেন বিশালেন গুণহীনস্তি যৌনরা অকুলীন শাস্ত্রজ্ঞ দৈব তৈরপি পূজ্যতে। বোঝা গেল না? বুঝতে পারলেন না? কিঙ্কুলেন বিশালেন গুণহীনস্তি যৌনরা, বিশাল বংশে জন্মগ্রহণ করেছে, সন্ধেবেলায় সেজে ফেলে। সেজে ফেলে মানে বোঝেন তো? সন্ধেবেলায় মাল তৈরি, সারাদিন ভালো থাকবে, সন্ধেবেলায় বিশাল বংশে জন্মালে কি হবে, ওর কোনো মূল্য নাই। কিঙ্কুলেন বিশালেন গুণহীন অস্তু যৌনরা অকুলীন শাস্ত্রজ্ঞ। অকুলে জন্মেছে মানে হাড়ি মুচি ডোম কেওড়া, কিন্তু শাস্ত্রজ্ঞ। দৈব তৈর বিপূজ্যতে, দেবতারাও তার পূজা করে। নিতাই গৌর হরি বল। বুঝে নেওয়া গেল? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সুজাতা, এইবার বলি মা, পুরুষ যদি প্রণাম করে 2 সেকেন্ডে প্রণাম হয়ে যায়, কিন্তু একটা নারী যদি প্রণাম করে ও 5 মিনিট ধরে এখন মাথা কুড়বে। কেন? নারীর চাওয়া পাওয়া বেশি। আরে হাসির কি আছে? প্রমাণ দেবো? প্রমাণ নেবে? দুর্গা পুজো হয় না তোমাদের এখানে? অষ্টমীর দিন সকালবেলায় ফুলটা হাতে নাও, নিয়েই শুরু করো। কি? আয়ুর দেহি যশা দেহি ভাগ্যাং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনাং দেহি সর্বান কামাক্ষ দেহি মে ভগবতী ভয়চ্ছেদে কাত্তায়নী চ কামদে শঙ্করী কৌশিকী তকহি নারায়ণী নমস্তুতে প্রচণ্ডে পুত্রদে নেত্রং সুপ্রতে সুরনায়িকে কুলোত্তৎকরে দেবী জয়ং দেবী নমস্তুতে। ও মাইরা, কি কি চাইলে আমি আর বলবো না? বুঝতে পেরে গেছো? আয়ু দাও, যশ দাও, প্রতিষ্ঠা দাও, গাড়ি দাও, ভাগ্যাং ভগবতী দেহি মে, তোমার মতো ভাগ্য করে দাও। তোমার যেমন গেঁজা খেয়ে উল্টে পড়ে থাকে, আমারও পড়ে থাকে। তাহলে কি চাইছো দেখো? ভাগ্যাং ভগবতী দেহি মে। এটা আমি রসিকতা করার জন্য বললাম। প্রকৃত চাওয়াটা কি? তুমি যেমন 10 হাতে সবাইকে বিনাশ করছো, আমাকে 2 হাতে 10 হাতের ক্ষমতা দাও, আমি যেন সংসারে সবার মনকে রক্ষা করতে পারি। ভাগ্যাং ভগবতী দেহি পুত্রাং দেহি ধনাং দেহি। আয়ু দাও, যশ দাও, প্রতিষ্ঠা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলের চাকরি করে দাও, স্বামীর দোকানে 4টি খদ্দের ঢুককে দাও, আর ভগবান তুমি 2টো নকল দানা খাও। হ্যাঁ গো, নিজেরা গান্ডে পিণ্ডে গিলবে, আর ভগবানের বেলা 2টো করে নকল দানা। আরে তুই যদি ভগবানকে নকল দানা দিস, ভগবান তোকে জীবনে আসল দানা দেবে তো? কোটি কোটি টাকা তোকে দেবে, কিন্তু এমন একটা নকল মাল দিয়ে দিবে না, ব্যাস সামলাও। দেখবে কর্তা আসতে, কর্তা টোটো ভর্তি করে বাজার নিয়ে যায়, খাবার সময় তাকিয়ে দেখবে কর্তার মুখ বাংলা 5.5। কেন? শুধু পেঁপে সেদ্ধ ভাত কর্তা খায়, বাকি সব বাড়ির লোকেরা দই মেরে দেয়। কেন?
তুই যেমন আমাকে দিবিনি, আমিও তোকে ভোগ করতে দেবনি, দেখে দেখে মরে যা। হ্যাঁ, কলিজীবের ভালোবাসাটা তো এরকমই। নিজে থাকবো পাথর বসানো এসি লাগানো ঘরে, আর ভগবানকে রাখবো চিলেকোটার ঝাঁতে, ঝালা বজ্জাঘাত করলে ঠাকুরের মাথায় পড়ে। কিন্তু মাথায় রেখো, দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ আজ যে রাজা কাল সে ফকির, বিধি হাসে অনুক্ষণ কার কপালে কি লিখেছে যায় না রে বলা, বলা যায় না রে বলা। বলা কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা, কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জবাই করে ফাঁকা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বাবা পের জমানো ধন জোয়াই করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলা ময়ের লীলার ছল। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। সময় থাকতে হরিব হরি হরিব। সুজাতা, কহরমণি তো প্রণাম করে উঠে পড়েছে। সুজাতা, এতক্ষণ ধরে কি করছো? স্বামী, ভগবানকে বলছিলাম 23 বছর বিয়ে হয়েছে, একটা যদি সন্তান না দাও তোমার সেবা পূজা চলবে কি করে? লজ্জা করে না? তোমাকে একদিন বলেছি নারী জাতি হয়েছ, কোনোদিনও ভগবানের কাছে কিছু চাইতে নাই। তুমি জানো নারী জাতি কোন পাপ করলে জীবনে সন্তানের মা হতে পারে না? স্বামী, আমি তো জানি না, জেনে নিও পড়ে। হ্যাঁ, কি করব স্বামী, আমি যে চেয়ে ফেললাম। বলে চেয়ে ফেলেছো, ভগবান যেটা ভালো বুঝবে করবে। ও মা, ভগবান ভালো বুঝে নিল, করেও দিল। কি করলো? দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল। 3 মাস পরে মাতা গর্ভবতী হইল। 3 মাস পরে মাতা গর্ভবতী হইল। তোমরাই বলো, বিয়ের 23 বছর পর কোনো মা যদি গর্ভবতী হয় কি হবে? আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই রে। এতদিন পরে কৃপা হলো, আনন্দের আর সীমা নাই রে। এতদিন পরে কৃপা হলো, বলি প্রভুর কাছে হরিব। এতদিন পরে কৃপা হলো, প্রভুর কাছে কি দেখে দে, এতদিন পরে কৃপা হলো। আনন্দের আর সীমা নাই গো। আনন্দের আর সীমা নাই গো। বুঝে নিলেন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সন্তান যেদিন থেকে গর্ভে এসেছে, মা সেদিন থেকে দিনরাত ভাগবত শোনে। সন্তান গর্ভে থাকাকালীন আপনি যা যা করবেন তার সাইড এফেক্ট বাচ্চার মধ্যে আসবে। এই জন্যে রামায়ণ, মহাভারত, গীতা, ভাগবত, হরিনাম এগুলো শুনতে হয়। এগুলো শুনলে কি হবে? বাচ্চা তোমার দেখতে যেমন তেমন হোক, ও হবে বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত। আর তুমি যদি দিনরাত ওই সিরিয়াল দেখো, তাহলে ওটা সিরিয়াল বাচ্চাই জন্মাবে, কিছু করার নেই। হ্যাঁ, সন্তান গর্ভে থাকাকালীন তুমি যদি জগন্নাথের মহাপ্রসাদ খাও, নারায়ণের স্নান জল খাও, গোবিন্দের চরণ তুলসী খাও, তোমার বাচ্চা দেখতে যেমন তেমন হোক, লিখে রেখে দাও, সারা অল ওয়ার্ল্ডে একজন দিকপাল হবে। আর তুমি যদি এগরোল, চাউমিন, ফুচকা খাও, তাহলে ফচকে ফচকে ছেলে মেয়ে জন্মাবে। একটু বুঝে নিলেই হবে, বুঝলেন তো? বুঝতে না পারলে ঠিক হবে না, একটু বুঝতে হবে ভালো করে। বুঝতে পারলে খুব সোজা। যেমন কীরকম জানেন তো, শাশুড়ি বৌমায় ঝগড়া বেঁধেছে, তার শাশুড়ি বলছে কাল সকাল হোক আমি তারকেশ্বর চলে যাব। এখন সকালবেলাই নাতি শুরু করেছে, ঠাকুমা আজকে তারকেশ্বর গেল না। এবার বুড়ির গায়ে লেগে গেছে, ও পুডলি পাল্লা নিয়ে বেরিয়ে পড়েছে। 60 বছর, 13 বছর বয়সে বিয়ে হয়ে এসেছিল, এখন 73 বছর বয়স, তার মানে 60 বছর সংসার করেছে। মায়া হবে না? ও পুডলি নিয়ে চলে গেছে, গিয়ে ডায়মন্ড থেকে ট্রেন ধরে বসেছে, এখন যাবে শিয়ালদা, শিয়ালদা থেকে বাস ধরে হাওড়া, হাওড়া থেকে তারকেশ্বর। এ শালা ট্রেনে উঠেও বিপদ। হ্যাঁ, কি ট্রেনে করে যাব বলো তো? 10টা যদি প্যাসেঞ্জার হয়, 20টা হকার্স। কোলের কাছে এসে একজন দাঁড়িয়েই শুরু করেছে সকালবেলায়। ঠাকুমা তো এক খেয়ালে বসে আছে, ও শুরু করেছে মশলা বলে
মশলা বাড়ে। বলছে সত্যি কথা বলবে, আমার বৌমা তোমাকে কত টাকা দিয়ে পাঠিয়েছে? কেন? তখন ধরে শুধু মরসালা বুড়ি মরসালা বুড়ি, আমি বুঝতে পারিনি ভেবেছ? হ্যাঁ? বলছে ঠাকুমা আমি আপনাকে বলি, আবার মিথ্যে কথা। তখন ধরে বারবার তুমি আমার কোলের কাছে দাঁড়িয়ে মরসালা বুড়ি, আমি তোমার কি করেছি? আমি কেন মরবো? আরে ঠাকুমা আপনি ভুল করছেন, আমি বলছি মরসলা মুড়ি। ও একটু ভালো করে বলতে পারেন। এবার হাওড়ায় গিয়ে ট্রেনে উঠে বসেছে, গালে হাত, মনটা খারাপ তো, কোলের কাছে একজন এসেই ঝম্প দিয়ে ধরেছে, কামড়ে দেবো কামড়ে দেবো কামড়ে দেবো। বুলি আর কিছু না বলে বুড়ি আবার জুতোটা খুলেছে। যেই ও মুখটা বাড়িয়ে বলেছে কামড়াবো, বুড়ি বলে জুতো দেখেছো? হ্যাঁ, এত ভালো ভালো লোকজন থাকতে বুড়ো মানুষের গালে কামড়াতে এসছো? আমার গাল আরে আমার গালে কি আছে? তো শুকনো গাল। আরে বুড়িমা আপনি আবার ভুল করছে, জুতো পেটা করবো তোমায় আমি। তখন ধরে একবারে কোলে উঠে আসছো, কামড়ে নেবো কামড়ে নেবো। আমার গালে কি আছে কামড়াবে? বুড়িমা আপনি ভুল করছেন, আমি বলছি কমলা লেবু। ও তাই একটু ভালো করে বলতে পারো না, ওই জন্যে শুনতে হবে ঠিক করে। শোনার দোষ হয়ে গেলেই মানেটা আলাদা দাঁড়িয়ে যাবে। কি বোঝা গেল? প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়।